পাশে থাকাটা খুব জরুরি, বন্ধু হিসেবে, গার্জিয়ান হিসেবে না, বন্ধু হিসেবে। তোমরা হয়তো ভাববে না, আমরা ভাবতাম না, আমাদের ভাবাতেও না কেউ। এতদিন আমরা মার ছোটবেলা নিয়ে কথা বলেছি, এবার আমরা ছোটবেলা থেকে বেরিয়ে মা যে বড় হচ্ছে সেই দিকে এবার পা রাখবো। কারণ ছোটবেলা থেকে মার সাথে কি বাজে ব্যবহার হয়েছে, কি পেয়েছে কি পাইনি, সব মোটামুটি যেটুকু পেরেছি আমরা ডিসকাস করার চেষ্টা করেছি, প্রবলেমগুলো নিয়ে, সলিউশনগুলো নিয়ে। সলিউশন মানে মার জীবনের ক্ষেত্রে প্রবলেম আর সলিউশন হিসেবেই কিন্তু আমরা বলার চেষ্টা করেছি, এবং সেটা করতে গিয়ে আমরা দেখেছি যে এগুলি আমাদের শুধু মার বলে একার না, মানে আমাদের সাধারণ অন্যান্য লোকেদের জীবনেও কিন্তু এই সেম প্রবলেমসগুলো আসে, প্রবলেমসগুলো রেলিভেন্ট, সোজা কথা। তার জন্য আমরা কি করা যেতে পারতো আর কি করা যেতে পারতো না তার উপরেও আমাদের ডিসকাস করা হয়ে গেছে। আমরা দেখব যে মা যখন অ্যাডাল্টহুডের দিকে পা দিচ্ছে তখন মার লাইফে কি কি নতুনভাবে প্রবলেমস এসেছিল, সেগুলিকে মা কিভাবে ডিল করেছে বা করতে পারেনি, কি হতে পারতো, কোনটা হয়নি বা কি ভালো হয়েছে, কি মানে কি কি প্রবলেম মা বাবা মার দিক দিয়ে ফেস করেছে, এবং সেগুলো কি কি হয়তো বাবা মার দিক দিয়ে প্রবলেমগুলো যদি না থাকতো তাহলে কি হতে পারতো আর কি হতে পারেনি, সব বিষয়গুলি কিন্তু আমরা এবার ডিসকাস করব। মার কাছ দিয়ে পয়েন্টগুলো নেওয়ার চেষ্টা করব যে ওই সময় বাবা মার, কারণ এতক্ষণে তো এটুকু বুঝেই গেছেন যে বাবা মার স্বাদ ছোটোবেলা থেকেই মা পায়নি, তো তার জন্য যখন অ্যাডাল্টহুডের দিকে গেছে মা, তখন মাকে কি কি প্রবলেম ফেস করতে হয়েছে, মা কি কি, তখন ওই যে সে আবার আগের মতোই করে কথাটা বলছি যে আগে না বুঝলেও এখন বুঝতে পারে যে এই প্রবলেমগুলো যদি সেই সময় না থাকতো তাহলে হয়তো আমার লাইফটা অনেক বেটার হতো, আমার যদি এইগুলো একটু বাবা মা বুঝতো তাহলে হয়তো আমার আজকের লাইফটা অনেক বেটার থাকতো। এবার তাহলে সেগুলো নিয়েই ডিসকাস শুরু করবো। আবারও বলছি যে লাইফটা অনেক বড়, তো অনেক কিছুই প্রবলেম থাকবে, তার মধ্যে মার যে কয়টা মনে পড়বে সেটাই বলবে, কিছু যদি বাদ পড়ে যায় আমরা নেক্সট কোনো ভিডিওতে শিওর আবার সেগুলোকে নিয়ে ডিসকাস করব। আপাতত মার যেগুলো মনে পড়ছে বা যেগুলো মেন রিজন ছিল বলে মার মনে হচ্ছে সেগুলিই মা বলবে। চলো শুরু করি, মা কি ফার্স্ট পয়েন্ট বলে সেটা দেখি। বল। প্রথমেই বলবো, আমার মা আমার কোনোদিন বন্ধু হয়ে উঠতে পারেনি। আমার ওই সময় ছোট থেকে বড় হওয়া, ওই সময়টা মানুষের জীবনে অনেক কিছু ওঠাপড়া নিয়ে থাকে। একটা মেয়ে যখন সে ছোট থেকে বড় হয় তখন তার লাইফে না অনেক রকম চেঞ্জ আসে, সেই সময় তার না খুব একটা কাছের মানুষকে দরকার হয়। ওই সময়টা একটা মেয়ের কাছে তার মার চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না। আমার নিজের মেয়েকে বড় করতে গিয়ে আমি বুঝেছি যে ওই সময়টা একটা মেয়ের মাকে কতটা দরকার হয়, কিন্তু আমার মাকে আমার সেই সময়টায় আমি পাইনি, সেই জন্য আমার খুবই খারাপ লাগে। এখন মনে হয় সেই সময়টা না আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি, আর সেই সময় আমি আমার মাকে কাছে পাইনি, আর মাকে কিছু বলতেও পারিনি। আমার মেয়েকে বড় করতে গিয়ে না আমি বুঝেছি যে ওই সময়টা একটা মেয়ের কাছে মায়ের কতটা গুরুত্ব, কিন্তু আমার যে ওই সময়টা ছিল সেই সময় না আমরা মাকে কাছে পাইনি, আমরা মাকে কিছু বলতেও পারিনি, এর জন্য খুবই খারাপ লাগে। একটা মেয়ে যে বাচ্চা থেকে অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে সেই সময় অনেকই প্রবলেম হয়, একটা মেয়ে বা ছেলে যেই হোক খুব কিন্তু অনেক নতুন নতুন প্রবলেমের সম্মুখীন হতে হয়, কিন্তু বাবা মাকে কিন্তু এই সময় বন্ধুর মতো মিশতে হয়, যেটা আমার মা মিশেছে। কারণ এই সময় না মানে কি বলবো, এরকম না যে আমি যেটা সোজা কথা সোজাভাবে বলছি যে রিলেশনশিপ আসে, নতুন লাইফে অনেক কিছু এরকম ব্যাপার হয়, তো এইগুলো থেকে কিছু ভালো লোক আসে কিছু খারাপ লোক আসে, কিন্তু এই যে ভালো খারাপ এটা কিন্তু ওই সময় বাচ্চারা ঠিক বুঝে উঠতে পারে না কতটাকে খারাপ কতটাকে ভালো হতে পারে। এর জন্য কিন্তু জীবনে অনেক মানুষ বড় বড় বিপদে পড়ে যায়, এবং আর সেই বিপদগুলো কিন্তু সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হয় যদি ওই সময় বাবা মা সাথ না দেয়। আর বাবা মা যদি সাথ দেয়, ওই সময় যদি বাবা মা একটু বোঝায় যে যেটা করছিস সেটা কতটা করা উচিত, যেটা করছি আদৌ সেটা ঠিক বা ভুল। কারণ দেখুন বাবা মা তো আমাদের থেকে
মানতেই হবে যে জীবনটা একটু বেশি দেখে, ঠিক আছে। আমাদের ওই সময় দাঁড়িয়ে তো বাবা মার বয়সটা বেশি থাকে, তো সেই সময় যদি বাবা মা একটা লোককে দেখলে কিন্তু মানে একটা ছেলেকে বা একটা মেয়েকে দেখলে কিন্তু চিনতে পারে অনেক সময় যে এ খারাপ হতে পারে কি। আমি সবসময় বলছি না যে বাবা মা যা বলছে তাই করো, এটা আমি বলবোই না, কারণ অনেক বাবা মাই বলে দেবে না করবি না, এই সময় যাবি না, এই সময়, এটাও কিন্তু ভুল। যে তখন বাবা মা কীভাবে সাজেস্ট করা উচিত যে তুই আগে দেখ, তুই দেখ যে মানুষটাকে দেখ, এখনই কোনো বড় ডিসিশান নিস না। ডিসিশান নেওয়ার জন্য কেউ যে কোনো ডিসিশান, সেটা যে কোনো ডিসিশান হতে পারে, সারাটা জীবন পড়ে আছে তোর এই ছোটোবেলায়, এখনো তোর মানে কিছুই বয়স হয়নি, তাই যে কোনো বড় ডিসিশান এখনই নিতে হবে না। এখন কিন্তু বন্ধু হয়ে মেশার সময়, বোঝার সময়, সামনের মানুষটাকে বুঝতে হবে, দেখতে হবে, তা ডিসিশান নেওয়ার জন্য কিন্তু পুরো জীবন পড়ে থাকে। এবার এইসব, এটাতে জাস্ট আমি একটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম হাজারো ব্যাপার থাকে যে ওই সময়টা এরকম থাকে যে ডিসকাশন করাটা খুব জরুরি হয়ে পড়ে। চারিপাশে তখন নানান রকম লোক ঘোরে, নানান রকম চিন্তাধারা নিয়ে ঘোরে, অনেক প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলো নিয়ে না আমরা একটা আলাদা ভিডিও বানাবো, এখন বলতে বসলে তো ঘন্টার পর ঘন্টা বেরিয়ে যাবে। তো হ্যাঁ, এই সময় কিন্তু মার পাশে থাকাটা খুব জরুরি, বন্ধু হিসেবে, গার্জিয়ান হিসেবে না, বন্ধু হিসেবে। ওই গার্জিয়ান এই তুই এটা করবি আর এটা তুই করবি না, দ্যাট ইজ নট রাইট। সো ইয়া, মার, বাবা তো ঠিক আছে, মার কিন্তু বেশি করে কাছে থাকা, বোঝা, এটা জরুরি। সেকেন্ড পয়েন্ট হলো আমার বাবা। বাচ্চাদের ওই সময়টা কি কি দরকার, কি কি লাগে, হ্যাঁ, এগুলি না আমার বাবা কোনোদিন বোঝেনি, আমাদের কিচ্ছু দেয়নি। ওই সময় আমরা যা চেয়েছি কিছুই পাইনি, কিন্তু বাবা দিতে পারতো, কিন্তু ইচ্ছা করেই দেয়নি। হ্যাঁ, এখন আমাদের কাছে অনেক জিনিস আছে, কিন্তু ওই সময়টার যে মূল্য, মানে ওই সময় পেলে যা আনন্দ হতো, সেই সময়টা আমাদের সেটা আমরা পাই। কারণ একটা বয়সে একটা জিনিসের যে চাহিদাটা থাকে সব সময়, সেটা হয়তো পরে গিয়ে আমরা সেটা অনেক কিনতে পারি, কিন্তু ওই সময়টা তো চলে যায়, আর তখন মনে হয় কি এটার মূল্যটাও থাকে না, সেই কিছু আনন্দটা না আর পাই না এখন। ওই দিন যে চেয়ে পাইনি, সেইখানে যে মানে ওই দিন যে চেয়ে পাইনি, সেই যে ক্ষতটা রয়ে গেছে, সেই না পাওয়াটা রয়ে গেছে, পরে হয়তো অনেক হলেও সেটা হয় না। এবার দেখুন, বাবা মার যদি না দেওয়ার সামর্থ্য থাকে সেটা ঠিক আছে, কিন্তু ছোট ছোট কিছু জিনিস থাকে যেগুলি হয়তো বাবা মা চাইলেই দিতে পারে, কিন্তু দেবে না, এটা কিন্তু ঠিক না। ওই সময়টা যে এক সময় চলে যায় না, যে না পাওয়াগুলো রয়ে যায়, সেটা মানে পরবর্তীকালে পূরণ হলেও পূরণ হয় না। ওই সময়টা আর পাওয়া যায় না, আর সেই আনন্দটাও থাকে না। তৃতীয় নম্বর পয়েন্ট হলো পড়াশোনা। আমাকে আমার বাবা মা, আমি মেয়ে বলে আমাকে বিশেষ পাত্তাই দেয়নি পড়াশোনার ব্যাপারে। পড়াশোনাটা জীবনে কত জরুরি এটা আমাকে কোনোদিন বোঝায়নি। একটা মানে জীবনে টাকা পয়সার যে কত জরুরি, পড়াশোনা না শিখলে যে সেটা হয় না, সেটা আমাকে ইনকাম করা যায় না, সেটা আমাকে কোনোদিন বোঝায়নি, আর নিজেরাও বোঝেনি, আমাকে বোঝায়নি, মেয়ে বলে আমাকে সেটা করতেও দেয়নি। মানে হচ্ছে যে যেহেতু তুমি মেয়ে, তুমি তো বিয়ে করে চলে যাবা, মানে বিয়ের পরেও যে একটা মেয়ের ইন্ডিপেন্ডেন্ট হওয়া, শিক্ষিত হয়ে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কত জরুরি, যে ইন ফিউচার যদি কোনো সময় কোনো প্রবলেমে পড়ে তাহলে যাতে একটা কিছু করে নিজের লাইফটাকে চালাতে পারে, সেটা ভাবেনি না, সেটা কোনো সময় ভাবেনি। মেয়ে যাচ্ছিস, থাকবি, খেলে খাবি, নালে চলে যাবি, এরকম একটা ব্যাপার, বাস। মানে পড়াশোনার কোনো দরকার না, নিজেরা বুঝেছিল না মেয়েকে বুঝাতে পেরেছিল। ইভেন আমার মা পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু সেও করতে পারেনি, কারণ পড়াশোনা করলে অনেক সময় মানুষ বলবে যে তোমার ইচ্ছা হয়েছিল তো তুমি করতে, না, এটা হয় না। টাকা কিন্তু একটা বিগ ফ্যাক্টর, বিশাল প্রয়োজন। হ্যাঁ, পড়াশোনা কিন্তু যদি হায়ার স্টাডিজের জন্য চেষ্টা করো, সেটা কিন্তু টাকা ছাড়া হয় না। এটা ফালতু কথা বলে তো লাভ নেই যে ইচ্ছা ছিল করলি না কেন, একটা বিরাট কিন্তু টাকাটা ফ্যাক্টর করে। তো সেটা যদি বাবা মা সাপোর্ট না করে, হুট করে কোথা দিয়ে সেই টাকাটা আসবে? না, সেটা হয় না। অনেক কিছুতে সবকিছু কিন্তু হয় না, মানে চাইলেই সব হয় না। এবার আরেকটা কি ব্যাপার, যে ছোটবেলা থেকে আমাদের মাদের জেনারেশনটা বলছি, এতটা বোঝানোই হয়নি যে একটা মেয়ের পড়াশোনা করাটা কত জরুরি, এগিয়ে যাওয়াটা কত জরুরি। এখন যেটা আমাদের কাছে খুব মানে পড়াশোনা ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না, একটা মেয়ে পড়াশোনা করবে না, আজকালকার দিনে কেউ এটা ভাবে না, তো সেই দিন কিন্তু মারা ভাবতো না এত কিছু।
তাই তো, মানে তোমরা হয়তো ভাবতে না, আমরা ভাবতাম না, আমাদের ভাবাতেও না কেউ। ভাবাতেও না, মানে মাদের কাছে মানে এরকমই একটা মানে সিচুয়েশন চারিপাশে তৈরি করে দিয়েছিল সাইকোলজিক্যালি, যে জাস্ট 12টা পাস কর, বিয়ে করে নিবি, হ্যাঁ, হ্যাঁ। ঘর সংসার করবি, বাচ্চা পালবি, হ্যাঁ। আর কি আছে লাইফে। এছাড়া আর কিছু আছে বলে আমাদের শেখানো হয় না। হ্যাঁ, মানে এইটা কিন্তু একটা পরিবারেরও ব্যাপার থাকে যে পড়াশোনাটা তোকে করতে হবে, এটা কিন্তু বাবা মারাও অনেক সময় বলাটা উচিত, কিন্তু বলেনি। এবার আমার বাবা মারা চেয়েছে ছেলেই বড় হোক, ছেলেই শিখুক, মেয়েরা আবার কি করবে? 18 বছর হয়ে যাবে, তারপর যত তাড়াতাড়ি পারবে বিয়ে দিয়ে বিদায় করে দেবে, সোজা কথা। আর আমি যে পড়াশোনা করতাম তাতেও কোনো উৎসাহ পেতাম না, সবসময় বলতো কি তুই তো ফেল করবি, তুই তো এই করতে পারবি না, এইভাবে আমাকে ডিমোটিভেট করতো। হ্যাঁ, ডিমোটিভেট করে নিচু করে রাখা হতো। সবসময় বলতো তুই কিছু পারবি না, তোর কিছু হবে না, এটাই শুনে বড় হয়েছি, মানে ওই এগিয়ে গেছি। বলতো না যে তোকে কিন্তু পাস করে আসতে হবে, কারণ তোকে আরো বেশি পড়তে হবে। পড়াশোনা খালি বলতো যে পড়তেছিস কি আর হবে, পাস করলে করবি, না করলে না করবি, আর আদৌ পাস করবি কিনা ঠিক নেই। মানে এরকমও হয়েছে যে মা মাধ্যমিক দিয়ে এসছে, দাদু যে মার বাবা বসে আছে, পাস করবে না, মানে এদিকে মা কিন্তু এত খেটেছে, মানে বিশাল খেটেছে, মাধ্যমিকে যা খেটেছে, মানে সে ওই সময় দাঁড়িয়ে বিশাল খেটে, মানে আর যে রেজাল্টটা করেছে সেটা আগেও বলেছি, সেকেন্ড ডিভিশনে, ওই সময় দাঁড়িয়ে সেকেন্ড ডিভিশনটা একটা বিশাল ব্যাপার ছিল। আর মার বাবা এরকমই ছিল যে সেকেন্ড ডিভিশন পেয়েছে ওই সময় দাঁড়িয়ে, তার বাবা নাকি বসে আছে সে ফেল করবে। মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে বাবা মার কি মানে কতটা বুঝতো নিজের মেয়েকে, নিজের সন্তানকে কতটা বুঝতো। চতুর্থ পয়েন্ট হলো, আমার মা না খুব গা ছাড়া ছিল। আমার মা কি করতো, আমি তখন এই 12-13 বছরের, হ্যাঁ, তখন কি করতো, আমার উপরে পুরো সংসারটা ফেলে রেখে বেড়াতে চলে যেত। তিন চারজনের সংসার, হ্যাঁ, চারজনের সংসার, মানে ভাই বোন বাবা, আমাদের মধ্যে গরুও ছিল, হ্যাঁ, সেই সব সামাল দিতে হতো, আমাকে একাই দিতে হতো। বাবা অফিস চলে যেত, রান্না করা, আমি বাবাকে অফিসে রান্নাও করে দিতাম, আমি বাবাকে অফিসে 11-12 বছর হ্যাঁ দিয়ে চলে যেত। তারপরে 3-4 দিন বাদে বেরিয়ে আসার পরে তো আমাকে আবার আমি এত কাজ করলাম তা তো বুঝতো না, সে আমাকে বকতে শুরু করে দিত, কোনো এইটা তুই করিসনি কেন, ওটা তুই করিসনি কেন, নানান রকমভাবে বলতে শুরু করতো। কোথায় বেরিয়ে এসে আমার সাথে একটু আনন্দের কথা বলবে যে তুই এতদিন সংসারটা সামলেছিস, হ্যাঁ, কি আমি তার জন্য ঘুরতে পারলাম, হ্যাঁ, সেটা বলতো না, সব সেই সব কথা না, আর বরঞ্চ উল্টো বকা খেতাম, যে কোনো কাজ ভুল করেছি কিনা এসেই দেখতো যে এটা এখানে রাখিসনি কেন, ওটা ওখানে করিসনি কেন, এই বলে বলে খালি বকতো। আর এই ছোট বয়সে, ওই ছোট বয়সের, আর পরে তোমাকে জিজ্ঞাসাও করতো না যে তুমি আদৌ সেই সংসারটা সামলাই, যে 4 দিনের জন্য 5 দিনের জন্য চলে যাচ্ছে, তুমি আদৌ সেই সংসারটা সামলাতে চাও কিনা, বা তুমি পারবে কিনা, আদৌ তুমি ওইটুকু ছোট বয়সে পারবে কিনা, এইসব কোনো মানে জিজ্ঞাসাও করতো না, ভাবতো না। মেয়ে হয়ে জন্মেছি না, তাহলে আমার সংসারের দায়িত্বটা আমাকে সামলাতেই হবে। ছোটবেলা দিয়ে প্র্যাকটিস শুরু করে, হ্যাঁ, ওই যে মানে কি বলতো যে ট্রেনিং শুরু করে দিয়েছে, হ্যাঁ, ট্রেনিং, ছোটবেলা থেকে মানে তোকে সংসার সামলাতে হবে, এইটা ট্রেনিং দেওয়া হচ্ছিল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে শুধু শাসন, এটা করবি না, ওটা করবি না, তোর নামে যাতে বাইরে থেকে কোনো নালিশ না আসে, এইভাবে চলবি, ওইভাবে চলবি, হ্যাঁ, এরকমভাবে আমাদের বুঝতো না, খালি শাসনের মধ্যে দিয়ে বড় হয়েছি আমরা, মানে একদম আমাদের কোনো কথা শুনতো না, বুঝতো না, সবসময় ভালো হয়ে চলবি, এটা করবি না, ওটা এই শুনেই বড় হয়েছে। মানে কোনো প্রবলেমটা যে মেয়ের তরফ থেকে, মানে হয়তো এমন কিছু প্রবলেম এসে পড়েছে যার জন্য হয়তো তুমি কোনো দায়ী না কোনো হয়, কিন্তু প্রবলেমটা কেন এসছে এটাই তো ব্যাপার। হ্যাঁ, মানে সেটা মানে অ্যাডাল্টিং এর যে যা প্রবলেম হতে পারে, আমি সেই হিসেবে একটা বলছি, এরকম ছিল যে মানে প্রবলেমটা কেন হয়েছে, আদৌ কারণ কি, আদৌ সেখানে মার কোনো ভূমিকা আছে কিনা, তার কোনো জিজ্ঞাসা নেই, কেন হয়েছে। আর সোজা কথা এরকম কিছু প্রবলেম আসবে না, মানে জাস্ট আসবে না, এটা জাস্ট মানে ওদের আর কি দা এন্ড করে দিত সবসময় না। আমরা একটা ভয়ে ভয়ে থাকতাম, এইভাবেই আমরা কখন বড় হয়ে গেলাম। আর যেটা তুমি মানে প্রবলেমগুলো বেশি এখন এসে বুঝতে পারছি, এই বয়সে এসে নিজের মেয়েকে বড় করার পর বুঝতে পারছি যে জিনিসটা কতটা সুন্দরভাবে সম্পর্ক থাকলে কত একটা বাচ্চা বড় হতে পারে।
আর তোমাদের সাথে কতটা সেটা খারাপ সেটা হয়েছে। খারাপ ভাবে হয়েছে, যার জন্য আমাদের ছোটবেলার লাইফটা অনেকটাই খারাপভাবে কেটেছে। আর কিন্তু এটা ভালো হতে পারতো যদি বাবা মা ঠিক হতো। হ্যাঁ,